ক্লাসটা হলো রাইট ফর ভার্ব। এই টপিকটা 6 to 10 এসএসসি এবং এসএসসি তো আছে, এবং এর পরের ধাপগুলোতেও বিভিন্ন চাকরির পরীক্ষাতে অনেক সময় থাকে। আমরা খুব সহজ পদ্ধতিতে এই রাইট ফর ভার্বগুলো আমরা আজকে শিখব। এটা বলব, প্রথমে আমরা শিখব কোন কোন ক্ষেত্রে মূল ভার্ব বসে সেগুলো। মডাল ভার্বের পরে মডাল প্লাস ভার্ব, অর্থাৎ ক্যান, কুড, মে, মাইট এরকম মডাল ভার্ব যেগুলো, এগুলোর পরে সবসময় মূল ভার্ব বসবে। ক্যান, কুড, মে, মাইট, উইল, উড এগুলো যা আছে এই সবগুলোর পরে সবসময় মূল ভার্ব বসবে। একটা এক্সাম্পল দেই, যেমন আই ক্যান ড্যাশ, এখানে ভার্ব কি ডু, এস এ ভার্ব ডু দা ওয়ার্ক। আমি কাজটি করতে পারি, আই ক্যান ডু, আমি যেতে পারি, আই ক্যান রাইট, হি ক্যান রাইট, ইট মে রেইন, একটা বৃষ্টি হতে পারে এরকম। ওকে, হি উইল গো টু কক্সবাজার, হি উইল ডু হিজ হোমওয়ার্ক এরকম। অর্থাৎ এই মডেল থাকলে, এই মডেল ভার্বগুলো থাকলে সব সময় ভার্বের মূল ভার্ব বেস ফর্ম হবে। ভার্বের যে তিনটা ফর্ম সেটা ভার্ব 1 অর্থাৎ মূল ভার্ব বসবে। নাম্বার 2, 2 এর পর 2 প্লাস মূল ভার্ব, ভার্ব 1, অর্থাৎ 2 এর পরে সবসময় মূল ভার্ব হবে, তবে উইথ এ ডিউ টু আর লুক ফরওয়ার্ড টু, এই দুটোর ক্ষেত্রে আমরা আইতে হবে। এটা ক্ষেত্রে আমরা লিখে দেই, তবে উইথ এ ডিউ টু আর হলো লুক ফরওয়ার্ড টু। এরপরে ভার্ব 1 প্লাস আইএনজি। যদি উইথ এ ডিউ টু হয় আর লুক ফরওয়ার্ড টু হয় সেক্ষেত্রে ভার্বের সাথে আইএনজি, মূলের সাথে আইএনজি। অন্যথায় সবসময় টু দেখলেই মূল ভার্ব বসাতে হবে। ফর এক্সাম্পল, আই ওয়ান্ট টু প্লে, আই ওয়ান্ট টু প্লে, আমি খেলতে চাই। আই ওয়ান্ট টু রাইট, আমি লিখতে চাই। হি ওয়ান্টস টু গো, সে যেতে চায়। হি ওয়ান্টস টু প্লে, সে খেলতে চায়। দে ওয়ান্ট টু প্লে, তারা খেলতে চায়। দে ওয়ান্ট টু রাইট, তারা লিখতে চায়। দে ওয়ান্ট টু গো, তারা যেতে চায়। দে ওয়ান্ট টু সুইম, তারা সাঁতার খেলতে চায়। দ্য বেবি ওয়ান্টস টু ইট, শিশুটি খেতে চায় এরকম। অর্থাৎ টু এর পরে সব সময় মূল ভার্ব বসে। এরপরে মূল ভার্বের আরো নিয়মগুলো লিখি। had better, rather than, বা would rather, বর্তমান অভ্যাস, চিরন্তন সত্য, এগুলোর পরে মূল ভার্ব বসে।
এদের পরে বার ওয়ান হেড গেটার উড রেদার দেন এগুলো পরে মূল বার বসে। ফর এক্সাম্পল ইউ had better go now. You had better go now. তুমি বলো এখন যাও, তুমি বলো এখন যাও। তাহলে রেদার দেন এবং উড রেদার এগুলো দিয়ে তোমরা উদাহরণ লেখা কমেন্টে। তাহলে ইউ হ্যাড বেটার গো নাও, তুমি বলো এখন যাও। তাহলে আমরা বললাম হ্যাড বেটার রেদার দেন উড রেদার যেটাই থাকুক চিরন্তন সত্য অভ্যাস একটা বর্তমান অভ্যাস দেই। যেমন ধরো মাদার yes the Holy Quran every morning. In the morning. লেখা লেখা যায় মাদার তাহলে কি হবে রিসাইট মাদার রিসাইটস মূল ভাব হবে যেহেতু এটা মাদার তারপর সিঙ্গুলার তাই একজন হবে মনে রাখতে হবে যেখানে মূল ভাব এর চিরন্তন সত্য বর্তমান অভ্যাস সেগুলো যখন থার্ড পারসন সিঙ্গুলার হবে তখন কিন্তু অবশ্যই এস বাই এস যোগ করতে হবে মাদার রিসাইটস দ্য হোলি কোরআন মা সকালে কোরআন তেলাওয়াত করে অর্থাৎ বর্তমানে একটা কি অভ্যাস হি গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং সে নিয়মিত সকালে ঘুম থেকে ওঠে হি গোস টু স্কুল এভরি ডে সে প্রতিদিন বিদ্যালয়ে যায় আই প্লে ইন দ্য আফটারনুন আমি বিকালে খেলাধুলা করি যখন এরকম বর্তমান অভ্যাস বোঝায় তখন সবসময় মূল ভাব হবে চিরন্তন সত্য যেমন কি the sun rises in the east সূর্য পূর্ব দিকে উদিত হয় অর্থাৎ চিরন্তন সত্য যেগুলো সেগুলো সবসময় মূল ভাব বসে had better rather than would rather এগুলো সবসময় মূল ভাব বসে ওকে না আমরা আরো কিছু মূল ভাব দেখি এটা বুঝতে হবে ওকে নাম্বার 4 do did does এরপরে ভার্ব ওয়ান হয় এরপর do did does থাকলে এরপরে সবসময় মূল ভার্ব বসে কি হবে অর্থাৎ do did দ্বারা যখন আমরা প্রশ্ন করি যেমন does he write সে কি লিখে তো দিতে পারি do you dash then there's a like to play তাহলে এটা হচ্ছে ভার্ব তাহলে এটা কি হবে do you like to play তুমি কি খেলতে পছন্দ করো আচ্ছা যদি did দেই did is a past form যদি did দ্বারা কথা লিখি একই কথা did he dash to school yesterday আচ্ছা সে কি গতকাল স্কুলে গিয়েছিল এটা প্রশ্ন ধরে না সামনে আসো আমনে সে কি গতকাল স্কুলে গিয়েছিল did he এটা হচ্ছে ভার্ব did he আমরা যখন পাস্ট টেন্সে ব্যবহার করি তখন আমরা কি বলি he went to school yesterday সে গতকাল স্কুলে গিয়েছিল বাট